দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার মাছের আড়তে খোকা ইলিশকে ঘিরে গন্ডগোলের জেরে উত্তেজনা ছড়ালো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে খবর, বিষ্ণুপুরের নেপালগঞ্জের এক ব্যবসায়ী নগেন্দ্র বাজার থেকে কয়েক কেজি ইলিশ কিনে ফিরছিলেন। মগরাহাট থানার নাকা চেকিংয়ে ধরা পড়ে গাড়িটা। তল্লাশিতে ধরা পড়ে 240 কেজি খোকা ইলিশ, যার মধ্যে ছিল 250 গ্রামের মাছও। যদিও খোকা ইলিশের ওজন 300 গ্রামের কম হবার কথা নয়। ঘটনার পর মৎস্য দপ্তর গাড়িটিকে আটক করে এবং মাছ নগেন্দ্র বাজারে নিলামের জন্য আনা হয়। তখনই ব্যবসায়ী এবং শ্রমিকেরা বিক্ষোভ দেখায়। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার জানান, সরকারি কাজে বাধা দেবার অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি বলছেন ডায়মন্ড হারবারের এসপি বিশপ সরকার, শুনবো। আমাদের মগরা থানা এলাকায় একটা ইনসিডেন্ট ঘটে। ডিউরিং নাকা থেকে আমরা একটা গাড়ি সিজ করি, সেখানে খোকা ইলিশ আমরা সেটা ছিল। আমরা প্রত্যেকেই জানি যে এই খোকা ইলিশ একটা নির্দিষ্ট ওজনের কম ইলিশ ধরাটা সম্পূর্ণ বেআইনি। তো সেটা ধরার পর যেটা ডিউ প্রসেস আছে, ডিউ প্রসেস হচ্ছে ফিশারিজ ডিপার্টমেন্টকে ইন্টিমেট করা হয় এবং তারপর ফিশারিজ ডিপার্টমেন্টের উপস্থিতিতে এই খোকা ইলিশটা ডায়মন্ড হারবার যে মাছের আড়ত আছে সেখানে গিয়ে অপশনিং করা হয়। এই অপশনিং চলাকালীনই যে আড়তদার, যিনি এটা রেসপন্সিবল আছেন, তিনি এবং তার কিছু লেবার এসে এই অপশনিং প্রসেসটাকে ইন প্রেজেন্স অফ যে ফিশারিজ ডিপার্টমেন্টের অফিসিয়ালরা ছিল তার প্রেজেন্সেই এটা ডিস্টার্ব করার চেষ্টা করেন। আমরা দুটো ক্ষেত্রেই আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। আমরা মগরা থানাতেও কেস করেছি এই খোকা ইলিশ ধরার জন্য, এবং এই যে অপশনিং প্রসেসটা ডিস্টার্ব করা হয়েছে তার জন্য আমরা এফআইআর লঞ্চ করেছি অলরেডি ডায়মন্ড হারবার থানা। দুটো ক্ষেত্রেই আমরা লিগাল অ্যাকশন নিচ্ছি। যে অ্যালিগেশনগুলো আনা হচ্ছে সেই অ্যালিগেশনগুলো সম্পূর্ণ আনসাফিসিয়েন্ট। ডায়মন্ড হারবার জেলা পুলিশের এএসপি মিতুন দে কি বলছেন, শুনবো। বলে যে পুলিশ বেশিরভাগ ক্ষেত্রে যেটা যেটা দেয় সেটা নিশ্চিতভাবে আমরা কিন্তু দ্যাট অলসো দ্যাট অ্যাঙ্গেল অলসো, কিন্তু তার মানে এটা বৈধতা পায় না যে যে ব্যক্তি এখানে অভিযুক্ত তিনি নিজে তার ফেসবুক পোস্টে এটা ক্লেম করছেন যে যদি কোনো বেআইনি দ্রব্য কোথাও পাওয়া যেত তাহলে আমি কেন সেটাকে কিনব। এটা কোনো জাস্টিফিকেশন হতে পারে না। বিভিন্ন নিষিদ্ধ মাদক যদি কোথাও পাওয়া যায় বলে আমি কিনেছি এটা বলে কেউ কাউকে জাস্টিফাই করতে পারে না। সেটা যদি প্রপার কেস, যেটা স্যার বললেন, সেই দুটো কেসে প্রপার তদন্ত করে আমরা সকলে। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। খোকা ইলিশ কিনে নিয়ে যাওয়ার সময় কার্যত পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ল এক ব্যবসায়ীর গাড়ি। 240 কেজি খোকা ইলিশ উদ্ধার হয়েছে সেই গাড়ি থেকে। যে ইলিশ মিলেছে সেই ইলিশের ওজন 250 গ্রাম থেকে 300 গ্রামের মধ্যে। এই ধরনের ছোট ইলিশ ধরা নিষিদ্ধ। রাজ্য মৎস্য দপ্তর ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে এবং বারবার মৎস্যজীবীদেরকে সতর্ক করা হয়েছে যাতে কোনোভাবেই খোকা ইলিশ না ধরা হয়। ইলিশের বংশ রক্ষার জন্যই খোকা ইলিশ বাঁচানো প্রয়োজন এবং সেই কারণেই এই সতর্কবার্তা রাজ্য মৎস্য দপ্তরের তরফ থেকে বারে বারে দেওয়া হয়েছে মৎস্যজীবীদের। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই খোকা ইলিশ ধরার কাজ চলছে বিভিন্ন প্রান্তে। আর এই খোকা ইলিশ ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার এলাকা থেকে কিনে নিয়ে এক ব্যবসায়ী যাচ্ছিলেন বিষ্ণুপুরে। সেখানে যাওয়ার পথে মগরাহাট থানার যে নাকা চেকিং, সেই নাকা চেকিংয়ে ধরা পড়ে সেই মাছের গাড়িটি। আর সেখানে গাড়ি খুলেই দেখা যায় সেখানে 240 কেজি ইলিশ মাছ রয়েছে। আর যে ইলিশ মাছের সাইজ 240 গ্রাম, 250 গ্রাম থেকে শুরু করে 300 গ্রামের মধ্যে। বেআইনিভাবে এই মাছ কিনে নিয়ে যাওয়া হচ্ছিল নগেন্দ্র বাজার এলাকা থেকে এবং সেটি বিক্রি করার কথা ছিল ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্গত বিষ্ণুপুর থানার আমতলা বাজারে। আর সেই মাছটি ধরে পুলিশ মাছটিকে নিয়ে যায় বাজারে নিলাম করতে এবং সেখানে পুলিশ মাছটিকে যখন নিলামের জন্য নিয়ে যায় তখন কার্যত সেই ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে থাকা মাছ ব্যবসায়ী এবং অন্যান্য মৎস্যজীবী শ্রমিক সংগঠন তাদের সাথে পুলিশের বচসা শুরু হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। বেশ কিছু মৎস্য ব্যবসায়ীদের দাবি যে
এই মাছের গাড়িটি পুলিশ ধরেছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। তার অন্যতম কারণ হচ্ছে এই মাছের গাড়িটির কাছ থেকে পুলিশ মোটা অঙ্কের তোলাবাজি দাবি করেছিল, কিন্তু সেই টাকা দিতে রাজি না হওয়ায় পুলিশ এই ধরনের কাজ করেছে বলে মৎস্যজীবীদের অভিযোগ। যদিও পুলিশ এই সমস্ত অভিযোগ নস্যাৎ করেছে। রাজ্য মৎস্য দপ্তরের কর্মীদেরকে সাথে নিয়েই পুলিশের নাকা চেকিং চলছিল। তার কারণ সরকারের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে কোনোভাবেই খোকা ইলিশ ধরা যাবে না, কিন্তু সেই খোকা ইলিশ ধরা এবং সেটিকে কালোবাজারিতে বিক্রি করা, তার বিরুদ্ধেই পুলিশের অভিযান। সেই অভিযান কিন্তু চলছে এবং সেই অভিযান আগামী দিনেও চলবে, তেমনটাই পরিষ্কার করেছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই ধরনের মাছ ধরা বা বিক্রি করা বেআইনি এবং এই ধরনের বেআইনি কাজ হলে পুলিশের যে নজরদারি চলছে তাতে কিন্তু পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে এবং এক্ষেত্রেও পুলিশ তাই করেছে। মৎস্যজীবী বা মৎস্য ব্যবসায়ীদের তরফ থেকে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ, এমনটাই কিন্তু দাবি করেছেন তারা। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে ডায়মন্ড হারবার নগেন্দ্রবাজার চত্বর এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের এই নগেন্দ্র বাজার মাছের আড়তে খোকা ইলিশকে ঘিরে গন্ডগোলের জেরে উত্তেজনা ছড়ালো। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে খবর, বিষ্ণুপুরের নেপালগঞ্জের এক ব্যবসায়ী নগেন্দ্র বাজার থেকে কয়েক কেজি ইলিশ কিনে ফিরছিলেন। মগরাহাট থানার নাকা চেকিংয়ে ধরা পড়ে গাড়িটা। তল্লাশিতে ধরা পড়ে 240 কেজি খোকা ইলিশ, যার মধ্যে ছিল 250 গ্রামের মাছও। যদিও খোকা ইলিশের ওজন 300 গ্রামের কম হওয়ার কথা নয়। ঘটনার পর মৎস্য দপ্তর গাড়িটি আটক করে এবং মাছ নগেন্দ্র বাজারে নিলামের জন্য আনে। তখনই ব্যবসায়ী এবং শ্রমিকেরা বিক্ষোভ দেখায়। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার জানাচ্ছেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি বলেছেন বিশপ সরকার শুনবো একবার। আমাদের মগরা থানা এলাকায় একটা ইনসিডেন্ট ঘটে, যে ডিউরিং নাকা থেকে আমরা একটা গাড়ি সিজ করি। সেখানে খোকা ইলিশ আমরা যেটা ছিল, আমরা প্রত্যেকেই জানি যে এই খোকা ইলিশ একটা নির্দিষ্ট ওজনের কম ইলিশ ধরাটা সম্পূর্ণ বেআইনি। তো সেটা ধরার পর যেটা ডিউ প্রসেস আছে, ডিউ প্রসেস হচ্ছে ফিশারিজ ডিপার্টমেন্টকে ইন্টিমেট করা হয় এবং তারপর ফিশারিজ ডিপার্টমেন্টের উপস্থিতিতে এই খোকা ইলিশটা ডায়মন্ড হারবার যে মাছের আড়ত আছে সেখানে গিয়ে অপশনিং করা হয়। এই অপশনিং চলাকালীনই যে আড়তদার, যিনি এটা রেসপন্সিবল আছেন, তিনি এবং তার কিছু লেবার এসে এই অপশনিং প্রসেসটাকে ইন প্রেজেন্স অফ যে ফিশারিজ ডিপার্টমেন্টের অফিসিয়ালরা ছিল তার প্রেজেন্সেই এটা ডিস্টার্ব করার চেষ্টা করেন। আমরা দুটো ক্ষেত্রেই আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। আমরা মগরা থানাতেও কেস করেছি এই খোকা ইলিশ ধরার জন্য, এবং এই যে অপশনিং প্রসেসটা ডিস্টার্ব করা হয়েছে তার জন্য আমরা এফআইআর লঞ্চ করছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।